ওয়েলকামিং রমাদান, কিভাবে আমরা রমাদানকে সেলিব্রেট করব, ওয়েলকাম করব। আহলান সাহলান মারহাবান, এসো 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 হে রমাদান। আহলান সাহলান মারহাবান, এসো 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 হে রমাদান। এসো 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 হে রমাদান। রমাদানকে ওয়েলকাম করব, রমাদানকে স্বাগতম জানাবো, রমাদানকে আমরা সেলিব্রেট করব, কারণ এই রমাদান আমাদের রহমতের পয়গাম নিয়ে এসেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি আল্লাহ শাহরু রমাদানে কোরআনটাকে অবতীর্ণ করেছি, যে কারণে রমাদান মাসটা আমি আল্লাহর কাছে বড্ড প্রিয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। রমাদান শ্রেষ্ঠ মাস, কোরআন শ্রেষ্ঠ কিতাব, বিশ্বনবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মাসে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। ওয়েলকাম করব, প্রস্তুতি নেব আমরা 10টি বিষয় নিয়ে। 10টি প্রস্তুতি আমরা রমাদানের আগে নিজের মধ্যে সেট করে নিব। নাম্বার 1, একনিষ্ঠ তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, তোমরা তওবা করো, সহি দিলে তওবা করো, তোমরা তওবায়ে নাসুহা করো, তোমার জিন্দেগীর সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। তওবা করো, মাফ পেয়ে যাবা। আস্তাগফার পড়ো। খালেস তওবা হচ্ছে এটা, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আর কোনো দিন করব না, তুমি আমাকে মাফ করে দাও। এর নাম তওবা। তওবা করো, মাফ করে দেবে একজন। তিনি কে? এক মুরব্বী বৃদ্ধ লোক আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত ভর তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় যায় নামাজ ভিজিয়ে ফেলে, আর বলে, আল্লাহ আমি তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। দীর্ঘদিন এভাবে তওবা করছেন, মাফ চাচ্ছেন। অনেক দিন পর আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে, এলহানের মাধ্যমে তাকে জানালেন, বুড়ো কান্না করে কোনো লাভ হবে না, কারণ তোমার নামটা জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গিয়েছে। সো কেঁদো না, কান্না করে কোনো লাভ নেই, কারণ তোমার নাম জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গিয়েছে। বুড়া কান্না আরো বাড়িয়ে দিয়েছে। নিজের ওয়াইফের সাথে বিষয়টি শেয়ারও করেছে। ওয়াইফ বলে, খবরদার, তুমি আর এভাবে কান্নাকাটি করো না, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, কারণ তোমার নাম তো জাহান্নামের খাতায় উঠে গিয়েছে। ঘোষণা তো আল্লাহ দিয়ে দিয়েছে, তুমিই তো বলেছ, তুমি নাকি আল্লাহনে জানতে পেরেছ, তোমার নাম জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গিয়েছে। মুরব্বী তার স্ত্রীকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি বলো, আমি যদি আল্লাহর দরবার ছেড়ে দেই, অন্য কোনো দরবার আমার জন্য আছে নাকি? আমার আল্লাহ বলে দিয়েছে জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গিয়েছে। আমি যদি এখন রবের দরবার থেকে ফিরে যাই, পৃথিবীর এমন কোন আহকামুল হাকিমিন আছে নাকি যার দরবারে আমি আমার 2 হাত বাড়াবো? আছে? স্ত্রী বলে, না, এমন তো কোনো দরবার নেই। মুরব্বী বললেন, আমি হতাশ হতে চাই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে, খবরদার, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি নৈরাশ হতে চাই না, হাল ছেড়ে দিতে চাই না। আমার জীবন যতদিন আছে, আল্লাহর দরবার আমি আর ছাড়তে চাই না। এমন সময় কিছুদিন এভাবেই চলল। হঠাৎ করে একদিন এলহানের মাধ্যমে মুরব্বী আল্লাহর ওলি জানতে পারে। আল্লাহ বলে, ও বুড়া, কান্না বন্ধ করে দাও, তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামের দপ্তর থেকে মুছে জাহান্নামের দপ্তরে লিখে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য তওবা করব। তওবা করলে মাফ করে দিবে কে?
বিশ্বনবী বলেন, আমি নবী, আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শ্রেষ্ঠ নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার কোনো গুনাহ নেই, আগেও গুনাহ নেই, পরেরও কোনো গুনাহ নেই, তবু আমি নবী প্রত্যেক দিন 100 বার করে তওবা করি। সুতরাং তোমরাও বেশি বেশি তওবা করো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী গুনাহ নেই, আগেরও গুনাহ মাফ, পরেরও গুনাহ মাফ, উনি দৈনন্দিন 100 বার করে তওবা পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কতবার পড়ি? আমরা কতবার পড়ি? আমাদের কতই না পড়া দরকার। এজন্য রমাদানের ওয়েলকামিং রমাদান প্রস্তুতি হিসেবে আমরা 1 নাম্বার কাজ করব, খালেস দিলে তওবা করব কার কাছে। নাম্বার 2, দোয়া করব। আওয়াজ করে বলতে হবে, কি করব? দোয়া করব। বিশ্বনবী বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া এটা একটি ইবাদত। শুধুমাত্র দোয়াই না, বরং তুমি দোয়া করবা এটাও ইবাদতে গণ্য করবে কে? এটা ইবাদত, দিস ইজ ইবাদত। তুমি যে দোয়া করবা এটাও তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দোয়া করব। আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে কোনো কৃপণতা করব না। আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে কখনো সংকীর্ণ মন নিয়ে কখনো আমরা চাব না, উদার মনে চাব। বিশ্বনবী বলতেন, ও সাহাবীরা, তোমরা যখনই আল্লাহর কাছে কিছু চাও, নিম্ন মানের কোনো কিছু তোমরা চাবা না, সব সময় বেটার কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত চাবা, জান্নাত অনেক রয়েছে, তবে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা জান্নাতুল ফেরদাউস, এটাই তোমরা দোয়াতে শামিল করবা। এটাই চাওয়া। সম্পদ চাও, শ্রেষ্ঠ সম্পদ যেটা, এটা তুমি চাওয়া। ধন সম্পদ চাও, সুখ শান্তি চাও, সবচেয়ে সুখ তুমি যেখানে মনে করো সেটা তুমি আল্লাহর কাছে প্রাইভেটলি তুমি আল্লাহর কাছে তুমি শেয়ার করো। সুবহানাল্লাহ পড়ে। এভাবে চাও, উত্তমটা চাও, বেশি বেশি চাও, কম কখনো চেয়েও। কারণ আল্লাহর দরবারে ভান্ডারে কোনো শেষ নেই। এটা এমন ভান্ডার, যেই ভান্ডারে কোনো কমতি নেই। বিশ্বনবী বলেন, আল্লাহর ভান্ডার থেকে গোটা পৃথিবীর সব মানুষের চাহিদাও যদি শেষ করে দেওয়া হয়, আল্লাহর ভান্ডার থেকে এক চুল পরিমাণ কখনো কমবে না। এটা আল্লাহর দরবার, এটা দুনিয়ার কোনো রাজা বাদশার দরবার নয়। আল্লাহ চাইলে খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ বলেন, কে আছো গুনাহ করে ফেলেছো? আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কে আছো আলা মুস্তারজিকিন ফারজুকু, কে আছো রিজিকের অভাবে ভুগছো, অভাব অনটনে ভুগছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করার জন্য প্রথম আসমানে হাজির হয়েছি। আলা মুবতালান ফাউআফিয়া, কে আছো বিপদে লিপ্ত, বিপদ থেকে উদ্ধার হতে পারছো না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার বিপদ উদ্ধারের জন্য প্রথম আসমানে চলে এসেছি। আমি চলে এসেছি, এখন ঘুমাও, এখন আমার কাছে চাও। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কাছে চাওয়া, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই তোমার দোয়াকে আমি মাকবুল করে নিব, কবুল করে নিব। চলে আসো, ফিরে আসো, রিটার্ন টু আল্লাহ, রিটার্ন টু ইসলাম। আমার ইসলামের দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ দৌড়ে তোমার কাছে পৌঁছে যাব। এজন্য আল্লাহর কাছে দোয়া করব। ওয়েলকামিং রমাদানের 2 নাম্বার মেসেজ, আমরা কি করব? দোয়া করব, বেশি বেশি দোয়া করব। দোয়া কবুলের ইম্পর্ট্যান্ট কিছু সময় রয়েছে। নাম্বার 1, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া করলেই কবুল হয়ে যায়। নাম্বার 2, আজান এবং ইকামা এর মধ্যবর্তী সময়ে দোয়া করলে কবুল হয়ে যায়। আবার যখন জুমার খুতবাতে খতিব সাহেব 2 খুতবার মাঝখানে অল্প সময় বসে থাকেন, এই টাইমেও দোয়া করলে দোয়া কবুল করেন। এই কি ওই টাইমে দোয়া করবেন, তবে জবানে বিড়বিড়িয়ে আওয়াজ করে করা যাবে, মনে মনে প্রার্থনা করবেন, ওই টাইমে কথা বলা যাবে না।
মনে মনে করবেন, মনের ফিলিংসটাকে আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করবেন। জবান দ্বারা, জবান জিহ্বা নাড়িয়ে কখনো ওই টাইমে দোয়া করা যাবে না।